কোথায়? তোমার তোমার দাদার বাড়ি। দাদার বাড়ি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি তোমার দাদার বাড়ি। আমি জানতাম যে শয়তানটা ঠিক একদিন দাদাকে। ছাড়ো বলছি। ছেড়ে দাও বলছি আমাকে। শালা উকিলের বাচ্চা, হারামখোর, তোর জন্য আমার চেলা পিন্টু আর জেলের খানি টানছে। ওর কেসটা নেবার জন্য তোকে টাকা পাঠিয়েছিলাম, কিন্তু তুই সেই টাকা আমাকে ফেরত পাঠিয়েছিস। মনে আছে রে শালা সতীর বাচ্চা? মনে কেন থাকবে না রে মনা? আমি পান্না উকিল, তোর পরোয়া করি না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে তোর মতো গুন্ডার কেস আমি লড়বো না, কোনো দিন না। তোকে আজ আমি সবকে দরজায় ডেলিভারি দেব। চল। এসে গেছেন? দেখুন দেখুন, মাংকেটা নিজের দাদাটাকে খুন করেছে। বাঁচাতে এসেছিলাম, পারলাম না। এই আমার অবস্থাটা দেখুন। দেখুন স্যার, নিজের চোখে দেখুন। এই ছোড়া দিয়ে একটু আগে নিজের দাদাটাকে খুন করেছে। আমি খুন করিনি। ওই মনাগুলা আমার দাদাকে খুন করেছে। তোমাকে থানায় যেতে হবে। বিশ্বাস করুন স্যার, এটা একটা কথা হলো স্যার? আমি তো যাবই। আমি হলাম এখুনের সাক্ষী। আপনি এগোন স্যার, আমি একটা ছোট্ট কাজ করে এখনই আসছি। যদি আমি বেঁচে থাকি মনা, আমি তোকে ছাড়বো না রে। আমি ছাড়বো না মনা, আমি ছাড়বো না। আমি কিছুতেই ছাড়বো না। গুরু, মানকের বাড়িতে কে কে আছে রে? গুরু, 3টে ছেলে আর একটা খাপা বউ আছে গুরু। মানকের ফিটে আমি ঘুঘু চড়াবো। তুলে নিয়ে আয় সব কটাকে। বৌদি, গাড়ি নিয়ে এসেছি, ছেলেদের নিয়ে শিগগিরই উঠে বড় গাড়িতে। আমরা কোথায় এলাম ঠাকুরপো? এই জায়গাটার নাম নয়নপুর। আমাকে এভাবে ফেলে তুমি চলে যাবে ঠাকুরপো? কোনো উপায় নেই বৌদি, মনাগুন্ডার চর জামশেদপুরে সর্বত্র। এই গাড়িটা নজরে পড়লে ওরা তোমাদের খোঁজ পেয়ে যাবে। তুমি সত্যি করে বলো তো, আমার কি চরম সর্বনাশ হয়ে গেছে? জি বৌদি, দাদা আছে, তোমার সঙ্গে একদিন ঠিক তার দেখা হবে। শুধু একটা কথা বৌদি, যদি ছেলেদের বাঁচাতে চাও, নিজে বাঁচতে চাও, গুনাহ করে কারো কাছে ওই মনাগুন্ডার নাম উচ্চারণ করো না। যদি কেউ তোমাদের কথা জিজ্ঞাসা করে, যা হোক একটা কিছু বলে দেবে, শুধু তার সঙ্গে মোনার নাম জড়িও না। আমি চলি বৌদি, কেমন? কি হয়েছে বাবা? আমার খুব খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে? আচ্ছা, দেখি আমার টাকা কোথায় গেল? আমার মানিব্যাগ কোথায় গেল? হারিয়ে গেছে। আমার বড্ড খিদে পেয়েছে দাদা, আমাকে একটা রুটি খেতে দিবি? আমার বড্ড চোর 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 চোর!
উঠাই, আমার ওস্তাদ তোকে লুফে নেবে। আয় আয়, উঠাই। আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটা রুটি খেতে দেবে। আমার বড্ড খিদে পেয়েছে। দেবো বাবা, নিশ্চয়ই দেবো। কাঁদে না বাবা। রাজা, তুই ভাইকে একটু দেখিস, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। কে আছেন? দরজা খুলুন। শুনছেন? দরজাটা খুলুন একবার, দয়া করে দরজাটা একবার খুলুন। দরজা খুলুন, দরজাটা খুলুন একবার। বাবা, আমার ছোট ছেলেটার বড় খিদে পেয়েছে, আমাকে কিছু একটু খাবার দিন, যাও কিছু একটু। খাবার? হ্যাঁ, নিশ্চয়ই তো। এসো, এসো না, ভেতরে এসো। এসোই না, এই কি? ছাড়ুন। এসোই না, এসো। এই, এই, আমি মায়ের কাছে যাবো, আমাকে এক্ষুনি মায়ের কাছে নিয়ে চলো, আমি এক্ষুনি যাবো। কাঁদিস না রঞ্জু, মা এক্ষুনি এসে যাবে, কাঁদিস না। রঞ্জু, হ্যাঁ রঞ্জু, রঞ্জু, আমার খুব খিদে পেয়েছে দাদা, খুব খিদে পেয়েছে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি রঞ্জু, তুই এখানে শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। গাড়ি থামাও, গাড়ি থামাও। চাপা পড়লো নাকি? শোভা, কি বলছো বাবা? কি বলছো? তোরা ছেলে মানত করতে হাজারিবাগ থেকে জামশেদপুরে এসেছিস মা। ভগবান এতদিনে বোধহয় তোমাদের সেই ডাক শুনেছেন। পরেশ কি বলছেন বাবা? এই নাও, আজ থেকে এ তোমাদের সন্তান।